নমস্কার। আজ ডে 3 আমরা চললাম কোদাইকানালের পথে। আমাদের ট্রেন ছিল কেঙ্গারি স্টেশন থেকে, ব্যাঙ্গালোর কেঙ্গারি স্টেশন থেকে সন্ধ্যে 8:30 এবং ওটি পৌঁছলো পরের দিন কোদাই রোডে ভোর 6:30। ট্রেন একেবারেই লেট হয়নি বললেই চলে। আমরা গাড়ি আমাদের অলরেডি বুক করা ছিল, ড্রাইভার এসে আমাদের কোদাই রোড থেকে রিসিভ করলো এবং আমরা চললাম পাহাড়ের পথে। এই দেখুন, এখন আমরা কোদাই রোড থেকে যাচ্ছি। কি সুন্দর সুন্দর দেখাচ্ছে না দুপাশে ছোট ছোট পাহাড়গুলো, মনেই হচ্ছে যেন আমরা হিল স্টেশন যাচ্ছি। যাক, ব্যাঙ্গালোর ছেড়ে আর দুরাত্রিরের জন্য চলে গেলাম আমরা এই সুন্দর হিল স্টেশন কোদাইকানাল। এই যাওয়ার সময় এত সুন্দর লাগে, এত সুন্দর উপভোগ করেছি রাস্তাটা যে আপনাদের কি বলবো। পেরেছি যতটা চেষ্টা করেছি একটু শেয়ার করার আপনাদের সাথে। রাস্তাগুলো খুব সুন্দরভাবে আমরা চারিদিকে সবুজ গাছ এবং ছোট ছোট পাহাড় দেখতে দেখতে উঠলাম পাহাড়ি রাস্তায়। এবং পাহাড়ি রাস্তায় দুধারে মানে গ্রিনারি দেখতে দেখতে চোখ জুড়িয়ে গেল। মাঝে একটা ওয়াটারফলস ছিল, এটা হলো সিলভার ক্যাসকেড। এই সিলভার ক্যাসকেড ওয়াটারফলসের সামনে আমাদের ড্রাইভার গাড়িটা রাখলো এবং আমরা আশপাশটা একটু ঘুরে দেখলাম। চমৎকার দৃশ্য, সুন্দর। যদিও ওয়াটারফলসটা একটু জল কম ছিল গরমকালের জন্য, কিন্তু মন্দ লাগলো না, সুন্দর লাগলো জিনিসটা। আশেপাশে প্রচুর দোকান, সেই দোকান থেকে ছোট ছোট ম্যাগনেট আর সানগ্লাস, ছোট ছোট টুকটাক খাবারের দোকান প্রচুর ছিল। তারপর আবার আমরা গাড়িতে উঠলাম এবং যেহেতু পাহাড়ি রাস্তা একটু জ্যাম ছিল, আমাদের হোটেলে পৌঁছতে পৌঁছতে 12টা বাজলো। এই আমরা হোটেলে ঢুকে একটু স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। লাঞ্চ সেরে আমরা চলে গেলাম বোটিং করতে কোদাইকানাল লেকে। সুন্দর বোটিং করলাম। কি অপরূপ দৃশ্যটা লাগছে দেখুন, জলটা মানে এত স্বচ্ছ এবং এত পরিষ্কার লাগছে, চারিপাশে আমাদের গ্রিনারিতে ভরা। অসাধারণ লাগলো এই লেকে বোটিং করাটা। এবং এই বোটিং করার সময় আমাদের সাথে আলাপ হলো তামিলনাড়ু থেকে, চেন্নাই থেকে আসা আরেকটা পরিবারের সাথে। একটি ভদ্রলোক, ভদ্রমহিলা এবং ওদের একটি ছেলে যে ক্লাস 2তে পড়ে। তো তাদের সাথে আলাপ হলো। সুন্দর করে আমরা বোটিংটা শেষ করলাম বিকেলবেলা। তখন সূর্য আস্তে আস্তে অস্তের দিকে যাচ্ছে এবং খুব সুন্দর একটা দৃশ্য ছিল এবং খুব সুন্দর একটা ওয়েদার ছিল, যেটা আমরা উপভোগ করলাম। এত সুন্দর লাগলো এই বোটিং এক্সপিরিয়েন্স। তারপরে আমরা গেলাম ব্রাইন পার্ক। ওখান থেকে পায়ে হেঁটে 300 থেকে 400 মিটার। তো সেই ব্রাইন পার্কের চারিদিকে ফুলের একদম ছড়াছড়ি, একদম ফ্লাওয়ার এক্সিবিশন চলছিল তখন। এত সুন্দর ভিউ চারিদিকে। দেখুন, ফুল দিয়ে একটা দুর্গা বানিয়েছে 10 হাতের, কি সুন্দর লাগছে দেখতে। ফুল দিয়ে মন্দির বানিয়েছে, খুব সুন্দর দৃশ্য উপভোগ করলাম, খুব ভালো লাগলো। তারপরে এই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। বৃষ্টিতে বেশ কিছুক্ষণ আটকে গেলাম, তারপরে বাড়ি চলে এলাম। পরের দিন ছিল আমাদের সাইট সিনে প্রথম আমরা গেলাম পিলার রক দেখতে। দেখতে পাচ্ছেন পিলার রকটা, এটা কিছুই না, একটা জায়গায় দাঁড়িয়ে একটা ভিউ দেখলাম। দূরে একটা পিলারের মতো যেন পাহাড়, খুব সুন্দর। সেখানে আমরা একটু ফটো তুললাম জায়গাটা। তারপরে কিছুক্ষণের পরেই পাহাড়ি জায়গায় যা হয়, হঠাৎ করে মেঘ এসে পুরো সাদা হয়ে গেল, পুরো ভিউটা বন্ধ হয়ে গেল। যাই হোক, তার আগে আমরা ফটো তুলে নিয়েছিলাম। এইটা শান্তি। ওখানে গিয়ে বেশ একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই আমরা ওখানে গিয়ে একটু গরম গরম ম্যাগি খাওয়ার কথা চিন্তা করলাম। তো দারুণ লাগলো একটা জিনিস দেখে, এখানে গরম গরম ম্যাগি কি সুন্দর কচি কলা পাতায় সার্ভ করেছিল। সেইটা দেখে যেন ম্যাগি খাওয়ার ইচ্ছাটা আরও বেড়ে গেল। দেখতেই পাচ্ছেন আশেপাশটা কি ভিড়, মানে এখানে এত গরম তামিলনাড়ুতে যে প্রত্যেকেই একটা স্যাটারডে সানডে পেলেই চলে আসে পাহাড়ে ঘুরতে। তো এখানে অসম্ভব ভিড়ের মধ্যে আমরা একপাশে দাঁড়িয়ে একটু গরম গরম ম্যাগি খেয়ে নিলাম। তো আমরা সবাই 3 জনেই ম্যাগি খেয়ে আমাদের মোটামুটি লাঞ্চটা এইভাবে রাস্তাতেই সেরে নিতে হলো। আলাদা করে কোথায় বসে লাঞ্চের জায়গা পেলাম না, কারণ আমাদের পরপর বেশ কিছু সাইট সিইং সারতে হবে ওই দিন। তো প্রথম পিলার রকটা দেখে আমাদের নেক্সট গন্তব্য ছিল গুনা কেভ। তো গুনা কেভের ভেতরে বেশ পাইন গাছ ছিল, খুব সুন্দর দৃশ্য ছিল, যেখানে আমরা ছবি তুললাম পাইন গাছে।
কিন্তু গুনা কেভের একটা গল্প আছে, যেই গল্পটা আপনাদের সাথে আজকে এই ব্লগে আর শেয়ার করলাম না, কারণ কি তা করলে আমার ব্লগ অনেকটাই বড় হয়ে যাবে। আপনাদের সাথে এই গুনা কেভের গল্পটা আমি আরেকটা ব্লগে শেয়ার করব। গুনা কেভের নাম গুনা কেভ কেন হলো এবং এর পেছনে কি একটা রহস্য আছে, এই রহস্য আমি উদ্ঘাটন করব আমাদের পরের ভিডিওয়ে, যেটা আমি শুধুমাত্র গুনা কেভ নিয়েই করব। এইটা আশা করি আপনাদের সবার খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো লাগবে। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাছ, যার শাখা মানে একেবারে রুটসগুলো চারিদিকে ছড়িয়ে গেছে, এবং এখানে সবাই বসে যে যার ফটো তুলছে, এবং এটা একটা খুব সুন্দর ফটো তোলার স্পট। তারপর ওখান থেকে গেলাম আমরা পাইন ফরেস্ট। পাইন ফরেস্টটাও প্রচুর পাইন গাছ দিয়ে ভরা এবং খুব সুন্দর একটা শুটিং স্পট বলতে পারেন, এখানে প্রচুর সিনেমা শুটিংও হয়েছে। তখন আমরা যখন পাইন ফরেস্টে গেলাম, দেখতেই পাচ্ছেন ছাতা দেখে যে তখন বেশ ছোটো অল্প অল্প ফোটা ফোটা বৃষ্টি আরম্ভ হয়েছে। তাই তাড়াতাড়ি করে একটুখানি নেমে চারপাশটা ঘুরে দেখে ফটো তুলে আমরা তাড়াহুড়ো করে গাড়িতে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করলাম। কারণ কি পাহাড়ি রাস্তায় বৃষ্টিতে ভেজা মানে বুঝতেই পাচ্ছেন জ্বর আসার সম্ভাবনা বেশি। তাই জায়গাটা একটু ভালো করে দেখে নিয়ে ফটো তুলে আমরা ফিরে গেলাম গাড়িতে এবং আমাদের নেক্সট স্পটের দিকে রওনা দিলাম। এখানে একটা জিনিস মিস করবেন না, খুব সুন্দর এখানে কর্ন পাওয়া যায়, বয়েলড কর্ন, খুব সুন্দর, খুব নরম এবং খেতে দুর্দান্ত। এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা সব জায়গায় এদের এখানে কোদাইকানালে পাওয়া যায়, যে কোনো সাইট সিনের জায়গায় আপনি গিয়ে দেখবেন বাইরে অনেক দোকান, এবং সেই দোকান থেকে বয়েলড কর্নটা কিনতে কিন্তু ভুলবেন না। এটা এখানকার একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। যেরম নরম কচি কর্ন সেরম খেতেও দুর্দান্ত। তারপরে রাস্তায় গাড়ি নিয়ে যেতে যেতে হঠাৎ দেখলাম, এই দেখুন একটা ওয়াইল্ড বাইসন আমরা স্পট করতে পারলাম। এবং তারপরে আমরা গেলাম আরেকটা পয়েন্টে, যেটাকে ময়ের ভিউ পয়েন্ট বলে। যদিও ভিউ পয়েন্টে বেশ কিছু দেখতে পাইনি মেঘলা থাকার জন্য, এবং সেখান থেকে আমরা পরের দিন বেরিয়ে গেলাম। আমাদের দুটো সাইট সিন আরও বাকি ছিল, কোকার্স ওয়ার্ক আর একটা চার্চ। তো কোকার্স ওয়ার্কটা দেখুন খুব সুন্দর, এখান দিয়ে একটা 500 মিটারের ওয়াক আছে, যেখানে হাঁটতে হাঁটতে আমরা একধার দিয়ে খুব সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে পাচ্ছিলাম। এখানে এই পুরো 500 মিটার টানা ওয়াকটায় আপনি দেখতে পাবেন একপাশে অনেক দোকান, সুতরাং অনেক দোকান টোকান ছিল, যেখান থেকে আপনি টুকটাক খাবার, কানের দুল, ম্যাগনেট টুকটাক কিনতে পাবেন, এবং আপনার ঠিক বাঁ দিকে অপূর্ব দৃশ্য দেখতে পাবেন। এখানে বেশ কিছুক্ষণ আমরা কাটালাম, দৃশ্য সামনে দাঁড়িয়ে অনেক ফটো তুললাম এবং জায়গাটা বেশ এনজয় করলাম। খুব সুন্দর লাগলো এই ওয়াকটা, এবং এই ওয়াকটা আপনার যথেষ্ট ভালো, এবং এই ওয়াকটা করলে আপনি খুব সুন্দর গ্রিনারি দেখতে পারবেন চারিপাশে, এবং পাহাড়ের দৃশ্যটাও ভালো লাগবে বেশ। এখানে আমরা টুকটাক একটু কানের দুল, একটু ম্যাগনেট কেনাকাটি করলাম, যা হয় বাঙালিরা তো ঘুরতে গিয়ে কেনাকাটিটাই বেশি করে, তো সেটা করলাম। এবং এই দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিছু ছবি তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ছবি কয়েকটা তোলা হলো, ঐশানীও বেশ পোস্ট দিয়ে দিল। এবং এই কোকাস ওয়াকটা 1872-তে, এখানে লেখা আছে এই পাথরে যে এটি 1872-তে তৈরি হয়েছিল। এবং চার্চটা আমরা দেখে আমরা রওনা দিলাম কোদাই রোড থেকে মাদুরাইয়ের পথে। হ্যাঁ, মাদুরাই থেকেই আমাদের ট্রেন ছিল, কারণ আমরা ঠিক করেছিলাম মাদুরাইয়ে নেমে মীনাক্ষী টেম্পলটা দর্শন করব। দর্শন সেরে আমরা ট্রেনে উঠলাম। আমাদের ট্রেন ছিল সন্ধ্যে 8:30, যেটি আমাদের পৌঁছে দিল ব্যাঙ্গালোরে, আবার ব্যাক করে সকাল 6:30টায়।